পুলিশের লুট করা অস্ত্রে আধিপত্য বিস্তারে পাল্টা হামলা হচ্ছে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে। প্রায়শই গোলাগুলি চলছে বিভিন্ন গ্রুপে। ৬ আগস্ট থেকে আজ পর্যন্ত গুলিতে ২ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন প্রায় অর্ধশত। স্থানীয় বাসিন্দারা তুলে ধরেছেন নিজেদের অসহায়ত্বের কথা। খুব দ্রুত সেখানে সমন্বিত অভিযানের কথা জানিয়েছে পুলিশ। রাশিদ নিজামের রিপোর্ট। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ৬ আগস্ট ২০২৪ দিনে দুপুরে চলছে গুলি, কারো হাতে পিস্তল আবার কারো হাতে শটগান। ঘটনাস্থল মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। ওই দিন গুলিতে আহত হয়ে পরে মারা যান শাহিন শাহ নামের একজন। এরপর থেকে প্রায় প্রতিদিনই সংঘর্ষ চলছে বিহারীদের এই ক্যাম্পে। গত মঙ্গলবারও সেখানে ব্যাপক গোলাগুলি হয়। সেই ধারাবাহিকতায় বুধবার ভোরে দুপক্ষের গোলাগুলিতে নিহত হয় সোনু নামের এক যুবক। বুধবারের ঘটনায় আহতদের ভর্তি করা হয়েছে লালমাটিয়ার একটি হাসপাতালে। সেখানে আহতদের স্বজনদের পাশাপাশি পুলিশের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শাহ আলম নামে গুরুতর আহত একজনকে নিয়ে আসা হয় পুলিশ প্রহরায়। স্বজনদের দাবি, দুপক্ষের গোলাগুলিতে আহত হয়েছেন তারা। মাদক ব্যবসায়ীরা ঝগড়া করতে আসে, এর মধ্যে ভালো মানুষও চলে যাচ্ছে। যারা বিজনেস করতেছে 2 নাম্বারই, তারা নিজেদের ভেতরে মারামারি করে আমাদের বাচ্চারা দাঁড়ায়, আঘাত পায়। আমরা বাসা থেকে বের হতে পারি না, দোকানপাট খুলতে পারি না। আমার জামাই বাইরে গেছে জন্য নাস্তা আনতে, আমার বলছে তুমি ঘুমাও আমি আসতেছি। উনি বাইরে গেছে, ওনার গুলি লেগে গেছে। আমি উঠে যেয়ে দেখতেছি আমার জামাই একদম রক্ত ভরা। যে সমস্ত গুলিগুলো আসছে সামনে এবং সাইডের দিক থেকে গুলিগুলো মূলত আসছে। এটা ছড়া গুলি, একটা মানে গোল মার্বেলের মতো, যে সাইকেলের যে ইয়াগুলো আছে না, বলগুলো, ছোট ছোট বল বা পাখি, যে পাখি শিকার করে যে বুলেটগুলো দেয়, ওই বুলেটের আর কি। স্বজনেরা যে দাবি করেছেন তার সাথে বাস্তবতার মিল কতটুকু, আর কাদের হাতে রয়েছে এসব অস্ত্র, তা জানতে চায় যমুনা টিভি। খোঁজ নিয়ে জানা গেছে, মূলত মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতেই এই অস্ত্রের ঝনঝনানি। ক্যাম্পে আগে থেকেই মাদকের নিয়ন্ত্রণ ছিল ভুইয়া সোহেলের হাতে। তার গ্রুপে আছেন সৈয়দপুরিয়া বাবু, বোম নামে আরও 2 জন। এছাড়া আরও 2 অস্ত্রধারী কালিম জাম্বু ও মোহাম্মদ আলীও সোহেলের লোক। তাদের সাথে আছে ক্যাম্পের নামকরা কামাল বিরিয়ানির কামাল ও তার ছেলে ইরফান। পিস্তল দিয়ে গুলি চালানো এই ব্যক্তি চুয়া সেলিম। তিনি এখন নিয়ন্ত্রণ নিতে চাইছেন পুরোটার। তার সাথে আছেন পারমনু, আকরাম ও শাহ আলম। এছাড়া বোবা বিরিয়ানির মালিক আলতাফ ও তার ছেলে ইরফান এবং ভাই কামরানও আছেন সেলিমের সাথে। জেনেভা ক্যাম্পের পাশে প্রায় 35 বছর ধরে বসবাস তাহের সিদ্দিকীর। তার কাছে ক্যাম্প মানেই আতঙ্কের নাম। এখানে বিহারীদের জ্বালায় আমরা অতিষ্ঠ। বিহারীদের জ্বালায় আমরা ঠিকমতো বসবাস করতে পারি না। ওরা সারা রাত চিল্লাপাল্লা করে, তারপরে আমাদের ঘুমের নষ্ট করে। আর এমনিও তারা মাদক ব্যবসা, তারপরে বিভিন্ন রকমের ইয়াবা ব্যবসা, এটা সেটা করে তারা রাজত্ব কায়েম করতেছে। থানা পুলিশ জানায়, সাধারণ নাগরিকের জমা দেয়া প্রায় 500 অস্ত্র এবং 20,000 গুলিসহ 5 আগস্ট রাতে মোহাম্মদপুর থানা থেকে লুট হয় 700 অস্ত্র। গুলির সংখ্যা প্রায় 30,000। ক্যাম্পে যে পুলিশেরই অস্ত্র ব্যবহার করা হচ্ছে তা স্বীকার করে নিজেদের সংকটের কথা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। মাদক আছে, এছাড়া ওদের আরো কিছু বিজনেস আছে। অস্ত্র দ্বারা হয়তো যেগুলো থানা লুট করছে অস্ত্র তাদের হাতে আছে, ফলে তাদের গা গরম, এরকম কিছু সম্ভাবনা আছে। এই মুহূর্তে পুলিশের একক সক্ষমতা জেনেভা ক্যাম্পে ঢুকে মোহাম্মদপুর থানা একক সক্ষমতা নাই যে অভিযান চালায়। 45,000 লোক বসবাস ওখানে। তো আমরা যৌথ অভিযান করবো ইনশাল্লাহ, শিগগিরই তখন হবে। এ যেন এক শহরের ভেতর আরেক নগর। দেশ জুড়ে যখন চলছে অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান, তখন জেনেভা ক্যাম্প যেন একেবারেই অধরা। বরাবরের মতো এবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিফল হবে না, এমন আশা স্থানীয় মানুষের। রাশেদ নিজাম, যমুনা নিউজ, ঢাকা।